আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলাম মসজিদের কাজ শুরু হবে 11 ফেব্রুয়ারি 2026 বুধবার বেলা 12টায়। ইঞ্জিনিয়াররা তার আগেই যে মসজিদ করতে এত টাকা লাগতে পারে বা এত একটা আধুনিক মডেলের মসজিদ, তো কত টাকার বাজেট সেটা আপনাদেরকে আরো মার্চ মাসে ঈদের পরে জানাতে পারবো যে টোটাল মসজিদটা করতে বাজেট কত। এই মসজিদের গেটের যে বাজেট, মসজিদের যে মেন গেট হবে সেই গেটটা 14 মিটার হাইট হবে, 5.5 মিটার চওড়া হবে। আর তার যা ডিজাইন আর তার যে ধরনের মেটেরিয়াল দিয়ে হবে সেটার বাজেট হচ্ছে 17 কোটি টাকা। সরকারি শিডিউলে এসছে 17 কোটি টাকা। এখন পর্যন্ত আমরা ক্যাশ টাকা পেয়েছি 8 কোটির কিছু বেশি। আজকে যেটা উঠছে সেটা পরে কাউন্ট হয়ে যোগ হবে। অ্যাকাউন্টে 4 কোটির কিছু বেশি, আর এখানে ক্যাশ দান বক্সে যারা বিভিন্ন মানুষ এসছেন তারা দান দিয়েছেন। এরপরেও দুটো বড় বড় টাকা ঘোষণা করেছিলেন। একজন, তিনার নাম শাহজাহান মল্লিক, শিল্পপতি, তিনি শুরুর দিনেই 1 কোটি টাকা দেব বলে ঘোষণা করেছিলেন, আজ পর্যন্ত 1 টাকা দেননি। আরেকজন 80 কোটি টাকা দেব স্বেচ্ছায় বলেছিলেন, তিনাকেও এই রাজ্য সরকারের অফিসাররা এবং কিছু নেতা, এই জেলার 2-1 এমপি নেতা, তারা এমন হুমকি দিয়েছে, তিনি বলছেন যে আমি টাকা দেব, কাজ শুরু করুন, আমি মার্চ এপ্রিল মাসে দেব, আপনাদের কাজ শুরু হওয়ার পরে। তারা বলেছে যে কাজ শুরু করতে পারবে না, মসজিদ হবে না। বেকার হুমায়ুন কবিরের কথাই আপনারা দান করেন না। প্রকাশ্য বলেছে একজন, তার নাম করছি না, আপনারা জানেন, বক্তৃতা দিতে গিয়ে বলেছে আপনারা বাবরি মসজিদে দান করেন না, গরিব মানুষকে দান করেন, এসব বলেছে তারা। আমি তাদের নাম মুখে নিতে চাই না। তো আজকে আপনাদের বলছি যে এই বাবরি মসজিদ করতে গিয়ে যে জায়গা, এখানে যে জায়গা এখন পর্যন্ত কেনা হয়েছে, দলিল হয়েছে, আর কিছু বায়নানামা হয়েছে, টোটাল জায়গা 17 বিঘা। আমার ধারণা ছিল 8 বিঘি জায়গার মধ্যে বাবরি মসজিদ করব। ইঞ্জিনিয়াররা বলছে এখানে 11 বিঘি জায়গা লাগবে। 12,000 মানুষের নামাজ পড়ার জন্য 11 বিঘা জায়গা লাগবে। গেটটার খরচ হবে 17 কোটি টাকা। জায়গা কেনা যা হয়েছে, যে টাকা আমরা পেয়েছিলাম, আমার নিজস্ব টাকা, আমার ছেলে মিলে আমার 85 লক্ষ টাকা এখানে ঢুকে গিয়েছে। 5 টাকা আমি তো নিইনি, আমার নিজস্ব টাকা 85 লক্ষ টাকা ঢুকে গিয়েছে জায়গা কিনতে। আর কিছু মুনাফেক, কিছু অপপ্রচারকারী, তারা বলে বেড়াচ্ছে হুমায়ুন কবিরকে টাকা দেন না, এখানে টাকা দিলে মসজিদ হবে না, ইত্যাদি ইত্যাদি বলতে দিন। আপনারা আজকে নোট করে নিয়ে যান ডেট, তারিখ। এই যে ইটগুলা রয়েছে তার ঠিক পাশে মেন 3 নম্বর গেট থেকে সোজাসুজি আমাদের যে মসজিদ হবে, এই মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে 11 ফেব্রুয়ারি বুধবার। 11 ফেব্রুয়ারি বুধবার শুরু হবে। মসজিদের লম্বা চওড়া তার কত টাকা বাজেট হবে, সরকারি শিডিউল এবং পারমিশন, সেটা মার্চের 21 তারিখে ঈদ হবে ইনশাল্লাহ। এখানেও ঈদের ময়দানে নামাজের ডাক দেব আমি। এত অঞ্চলের মানুষকে নিয়ে ঈদের নামাজ এখানেও হবে। তার সারা জুম্মার তো নামাজ চলবে, যতদিন মসজিদের কাজ চলবে আমাদের জুম্মার নামাজ চলতে থাকবে।
আনুষ্ঠানিকভাবে মসজিদ যতদিন প্রতিষ্ঠা না পাবে। আপনাদের বলে দিলাম এস্টিমেট কেরল থেকে যে কোম্পানিকে আমরা জায়গা মসজিদ করার দায়িত্ব দিয়েছি, এই মসজিদের শুধু গেটটাকে কমপ্লিট করতে 17 কোটি টাকা খরচ লাগবে। তাহলে আপনারা বুঝুন সেই গেটের পরে মসজিদের টোটাল স্ট্রাকচার। মসজিদের হাইট হবে মিনারের 22 মিটার, গেটের হাইট হবে 14 মিটার, আর মেন মসজিদের হাইট হবে মেন গেটের 22 মিটার, তার মানে 66 ফুট। তার আগে পাশে যে সমস্ত গম্বুজ থাকবে, মিনার থাকবে, টোটাল ডিজাইন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গেটের ডিজাইনটা দেখলে আপনাদের মন ভরে যাবে। ইনশাল্লাহ ভারতবর্ষের কোন মাটিতে এই ধরনের স্ট্রাকচার ইতিমধ্যে নাই। আগামী দিনে যেটা এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তারপরে অনেক কাহিনী আছে। এখানকার জায়গার মালিকরা কেউ সকালবেলায় রাজি হচ্ছে, বিকাল বেলায় কত রকম পায়তারা করছে, সব আমরা সহ্য করছি। আল্লাহ সহ্য করতে দিয়েছে, ধৈর্য দিয়েছে, তাই করছি। যে জায়গাটার 2.5 লাখ টাকা কাটা হওয়া উচিত, তিনারা ফেটে বসে আছে, নিতে তো হবেই 5 লাখ দেবে। এসব চলছে, এসব চলবে, আমরা জানি। তার পিছনেও কাদের উস্কানি আছে সেটাও আমরা জানি। সবটাকেই আমরা আল্লাহর রহমতে পুরো সিস্টেম মান্যতা দিয়ে, মানুষের সহযোগিতা প্রচুর আছে। 100 মুসলমানের মধ্যে 80 জন মুসলমানের সহযোগিতা আছে। 20টা মুসলমান এখনো অনেক কিছু বলছেন। আমার নিজের ধারণা এই 20টা ধীরে ধীরে 11 ফেব্রুয়ারির পরে 10-এ নেমে আসবে। 10% লোক বিরোধিতা করবে। যেদিন কমপ্লিট হবে তখন আর এই 10% লোকও থাকবে না। 100-100ই পুরো এই মসজিদের পক্ষে মানুষ কাজ করবে। কাজে আমরা আর বেশি বাড়াতে চাই না। আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলাম, মসজিদের কাজ শুরু হবে 11 ফেব্রুয়ারি 2026 বুধবার বেলা 12টায়। ইঞ্জিনিয়াররা তার আগেই ইঞ্জিনিয়াররা মেশিনারি সব পড়ে যাবে। আপনারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই দেখবেন এখানে কত ধরনের ইঞ্জিনিয়ারদের উপস্থিতি এবং মেশিনারি, যেসব মেশিনারি দিয়ে কাজ হবে। আজকাল আধুনিক মেশিন দিয়ে রাস্তার কাজ হয়, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হয়। আমরাও আধুনিকতার ছোঁয়ায় খরচ যা লাগুক আল্লাহ আমাদের ঠিক মাপিয়ে দেবে। আমরা এই দায়িত্ব নিয়ে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে, মানুষের শতকরা 80% মুসলমানের উপরেও আস্থা ভরসা রেখে আমরা ইনশাল্লাহ যতই বিরোধিতা আসুক, গোটা ভারতবর্ষের যেখান থেকে বিরোধিতা আসুক, আমরা পিছু হটব না। আমরা এই মসজিদ ইনশাল্লাহ করব। মসজিদের পাশাপাশি এখানে আরো জায়গা সংগ্রহ করা হচ্ছে। প্রায় 30 বিঘে জায়গা অলরেডি আমরা রেডি করেছি, তাদের মাইনাও দেওয়া আছে, কাগজ কলম করা হচ্ছে। আমরা 11 বিঘেতে মসজিদ, তার পাশে 50 ফুটের রাস্তা আলাদা থাকবে, ওয়াল থাকবে, প্রাচীর থাকবে, তার ভেতরে হসপিটাল, ইউনিভার্সিটি এবং একটা বড় মাপের হোটেল কাম রেস্তোরাঁ, যারা গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে তারা এসে থাকতে পারে। ট্যুরিজম গোটা মুর্শিদাবাদ জেলায় দেখবেন এখানে কিছু না হলে আমরা 500 লোকের কর্মসংস্থান করব। 500 লোক কাজ পাবে, 500 ছেলেরা কাজ পাবে। আর এইসব ইমাম সাহেবদের 12 জনের একটা ইমামদের প্যানেল থাকবে। সেই ইমামরা ওই তো 10,000 টাকা ইমামতি করেন, তো এখানকার ইমামদের মাইনা হবে 25,000 টাকা করে। 25,000 টাকা করে মাইনা হবে। আমাদের ট্রাস্টি মাইনে গুনবে, আমাদের ট্রাস্টি থেকে তাদের স্যালারি দেওয়া হবে, তাদের মাইনা দেওয়া হবে। যত সমালোচনা করবে আমি ইনশাল্লাহ বেঁচে থাকতে, তত আমার জেদ বাড়বে, তত আমার কাজের শক্তি বাড়বে। সমালোচনা জবাব দেওয়ার জন্য আমার জীবন দিয়েও আমি এটাকে
প্রতিষ্ঠা করে যাব, প্রতিষ্ঠা করে যাব, প্রতিষ্ঠা করে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।